রাখাইনে মানবিক সহায়তা পাঠাতে বাংলাদেশের মধ্য দিয়ে হিউম্যান প্যাসেজ তৈরি করতে চায় জাতিসংঘ। বুধবার কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। জানান, জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী রাখাইনে মানবিক করিডোর দেওয়ার বিষয়ে শর্ত সাপেক্ষে নীতিগতভাবে সম্মত হয়েছে সরকার। তবে বিষয়টি নিয়ে সতর্কতার সাথে এগোনোর পরামর্শ বিশ্লেষকদের। মিয়ানমারের রাখাইন প্রদেশে সামাজিক অর্থনৈতিক পরিস্থিতির অবনতি হচ্ছে ক্রমশ। এই নিয়ে গেল বছর জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছিল, আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ সীমান্ত বন্ধ থাকায় আয় রোজগারও নেই স্থানীয়দের। ধস নেমেছে খাদ্য উৎপাদনে, ভেঙে পড়েছে জাতীয় জরুরি সেবা। ফলে অন্তত ২০ লাখ মানুষ পড়তে পারেন চরম খাদ্য সংকটের মুখে। এমন পরিস্থিতিতে রাখাইনবাসীর বাংলাদেশে অনুপ্রবেশের শঙ্কাও জানায় জাতিসংঘ। বিষয়টি আলোচনায় আসে যখন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বাংলাদেশ সফর করেন। সফরে রাখাইন রাজ্যে মানবিক সহায়তা পৌঁছে দিতে বাংলাদেশের কাছে মানবিক প্যাসেজের প্রসঙ্গ ওঠে। অবশেষে রোববার পররাষ্ট্র উপদেষ্টা জানান, শর্ত সাপেক্ষে প্যাসেজ দিতে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। আমি এটুকু আপনাদেরকে বলতে পারি, নীতিগতভাবে আমরা একটা সম্মত, কারণ এটা হিউম্যানিটেরিয়ান একটা প্যাসেজ হবে, কিন্তু এটার কিছু আমাদের কিছু শর্তাবলী আছে, সেগুলি আমি ডিটেলস এখন যাচ্ছি না। সেই শর্তাবলী যদি পালিত হয় আমরা এটা অবশ্যই কোঅপারেট করবো, ইউএনের তত্ত্বাবধানে অবশ্যই। রোহিঙ্গা সংকট নিয়ে দীর্ঘদিন কাজ করে এই আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষক বলছেন, মানবিক প্যাসেজ ব্যবহার করে পাঠানোর সহযোগিতা যেন রাখাইনের নাগরিকের কাছে পৌঁছে সে বিষয়ে সতর্ক থাকতে হবে সবার আগে। একই সাথে নিশ্চিত করতে হবে যেন মানবিক প্যাসেজটি পাচারের রুট না হয়। ভবিষ্যতে মায়ানমারে যে মানবিক দুর্যোগ হলে সেটাতে বাংলাদেশের দিকে যাতে এক্সোডাস না হয়, সেটাকে বন্ধ করার জন্যই একটা প্রিভেন্টিভ মেজার নেওয়া, যে এই যারা দুর্ভিক্ষ পীড়িত হতে পারেন তাদের কাছে যে দ্রব্যাদি পৌঁছাবে, এইটার গ্যারান্টিটা দরকার। রোহিঙ্গাদের কে আবার বাইপাস করা হয়, তাহলে তো মোটামুটি এই ধরনের প্যাসেজের গ্রহণযোগ্যতা অন্ততপক্ষে বাংলাদেশের কাছে থাকবে না। তার মতে, মানবিক প্যাসেজ দেওয়ার কারণে আরাকান আর্মি ও জান্ত সরকারের রোষানলে যেন বাংলাদেশ না পড়ে তা নিশ্চিত করার দায়িত্ব জাতিসংঘের। এই প্যাসেজ নিয়ে আশাবাদী হলেও আশঙ্কার জায়গাটা থাকে যে জাতিসংঘ কতটুকু এই দুটি অ্যাক্টরকে একসাথে নিয়ে কাজ করতে পারবে, এবং সেই সাথে আরাকান আর্মি, বাংলাদেশের যেটা মূল সমস্যা যে রিপ্যাট্রিয়েশনের ক্ষেত্রে আরাকান আর্মির ভূমিকা বা তাতমাদের ভূমিকা, সেইটার একটা গ্রহণযোগ্য ফলাফল চাইবে। সুতরাং বিষয়টা খুব যে সহজ সেটাও ভাবার কোনো কারণ নেই। এবং আরেকটা বিষয় চিন্তা রাখতে হবে এখানে, যে পুরো বিষয়টাকে এনজিও কেন্দ্রিক ভাবে চিন্তা করলে হবে না। বিষয়টাকে লং টার্ম জিওপলিটিক্যাল এবং বাংলাদেশের ন্যাশনাল সিকিউরিটি আর ন্যাশনাল ইন্টারেস্টের পয়েন্ট অফ ভিউ থেকেও দেখতে হবে। জাতিসংঘ আবাসিক প্রতিনিধির কাছে জানতে চাইলে খুদে বার্তায় তিনি জানান, এই পথ শুধুমাত্র মানবিক পণ্যের জন্যই ব্যবহার করা হবে। জানান, বাংলাদেশ মিয়ানমার একমত হলে এ নিয়ে বিস্তারিত কাজ শুরু করবে জাতিসংঘ। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।